বার্তা এক নজর। মাহেশের রথের প্রস্তুতি ঘুরে দেখলেন জেলা শাসক পুলিশ কমিশনার। আগামী 27শে জুন হবে রথযাত্রা। শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন। এবছর 629 বর্ষে পড়েছে। রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত সামিল হন। এবারও তার অন্যথা হবে না। তাই আগেভাগে রথের প্রস্তুতি খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। আজ শ্রীরামপুরের রথের যাত্রা যে পথে হয় সেই জিটি রোডের ওপর সবকিছু ঠিক আছে কিনা তা দেখেন আধিকারিকেরা। পরে মাহেশের জগন্নাথ মন্দিরে সেবায় তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তারা। জেলা শাসক মুক্তা জাট্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভাইলগি, চাপদানের বিধায়ক অরিন্দম গুইন, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসডিও শম্ভুদীপ সরকার, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা। পুলিশ কমিশনার জানান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে। জেলা শাসক জানান, রথযাত্রা উৎসবে যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য প্রশাসন সব দিক থেকেই প্রস্তুত আছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। ম্যাম, রথের আগে বিশেষ ভিজিটে এলেন আজকে, কি এবারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা প্রশাসনিক দিক থেকে কি দেখলেন আজকে? আজকে সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই যে বৃষ্টির দিনেও আপনারা সেখানে এসেছেন প্রশাসনের সাথে। আমাদের সাথে সিটিজেন রয়েছে, তার সাথে রয়েছে আমাদের এমএলএ সাহেব আছেন, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন, সাহেব আছেন, এবং হচ্ছে ফায়ার। তো প্রশাসনের পক্ষ থেকে সকলকে থাকবে এখানে মেডিকেল টিমগুলো থাকবে যাতে ওদেরকে সেই আমাদের যেটা আছে ফায়ার যেটা আছে সেটা আমাদের বাইকের একটা সেরকম একটা আলাদা ফায়ার সেটা থাকবে। ওই ধরনেরই আমাদের সিভিলের একটা বাইক থাকবে, তার সাথে এদের সাথে আমাদের বাকি যেটা আর আপনাদের সঙ্গে আমরা কাম করছি আশা করি আর স্যার, আজকে রথের আগে বিশেষ আপনারা ভিজিটে এলেন, কি বলবেন, কি এবারে ব্যবস্থা নেওয়া হবে? মাহেশের রথ খুবই এর ইম্পর্টেন্স আছে, ঐতিহ্য আছে। প্রতি বছরের মতো আমরা এই বছর সবাই এখানে এসেছি, যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে। যেমন আজকে ডিএ ম্যাডাম এখানে আছেন, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন, এমএলএ সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন, এলসিটি এবং পিডব্লিউডি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা দু তিনটা জিনিস দেখছি এখানে। মানুষের যে ভিড় হয় এখানে, ওদের কোনো অসুবিধা না হয়। কী ধরনের অসুবিধা হতে পারে, ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে। তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী পদক্ষেপ নেওয়া দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা না হয়, সেই প্ল্যানিংটা কী দরকার আছে, এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সেরকম আমরা নেক্সট রথ শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব, যেন 27 তারিখের রথের আগে আমরা প্রস্তুত থাকবো এই রথটা ঠিক মতো চালু করব। তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে। সেরকম এবার কোনো বড়ো চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না। আমরা হ্যান্ডেল করব। স্যার, আগেরবার যেমন দেখা গেছিলো রথের দিন অনেক মোবাইল স্ন্যাচিংয়ের কেস সামনে এসেছিলো, সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো সিসিটিভি ব্যবস্থা বা আপনাকে বলে দিই, গতবার যত স্ন্যাচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো ফিরে দেওয়া হয়েছে। মোবাইল চুরি করলে কোনো লাভ হবে না, কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রিকভার করতে পারি। এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে, সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে। যত গলিগুলো আছে এবং যেখানে মহিলারা বেশি ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু, এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কভারেজ থাকে। তো এটা সব কিছু ওয়াচফুল আইজে, যে কেউ যদি কিছু করে তো সঙ্গে সঙ্গে আমরা ধরি। গতবার অনেকগুলো অ্যারেস্ট হয়েছে রথের দিন, এবারও তাই সেগুলো স্টেপ নেওয়া তাই। স্যার, কত পুলিশ মোতায়েন করা হচ্ছে? এবং পুলিশের সংখ্যা গতবার যা দেওয়া হয়েছে ওর থেকে বেশি হবে। গতবার যত ভিড় বেশি ছিল
গতবার যা চ্যালেঞ্জেসগুলো এবার আমরা ইনক্লুড করেছি সেটা কীভাবে ভালোভাবে ট্যাকেল করা যায়, বাড়তি ফোর্স লাগবে, বাড়তি ফোর্সের ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ। ড্রোন ক্যামেরা কি থাকবে? নিশ্চয়ই ড্রোন ক্যামেরা এবারও থাকবে, গতবারও ছিল, এবার ড্রোন ক্যামেরা থাকবে এবং গোটা সিসিটিভি থাকবে এবং সিমপ্লেক্স আপনার অ্যানাউন্সমেন্ট থাকবে। যদি তার কোনো অসুবিধা হলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারি। যদি কেউ মেলায় কেউ বাচ্চা হারিয়ে যায় বা কিছু যায়, সেটা কিয়স্ক আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বসাচ্ছি, ওখানে এসে যদি রিপোর্ট করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সেই বাচ্চাকে খুঁজে বার করার ব্যবস্থা করা যায়। এইগুলো আছে। ট্রাফিকের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেহেতু মাহেশ বা শ্রীরামপুর সংলগ্ন যে এলাকাগুলো আছে খুবই কনজেস্টেড আছে, একটা বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট এখানে করা হবে।